আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আমাদের প্রজেক্টে নতুন যে ব্লগ নামক নতুন একটা পেজ ক্রিয়েট করেছি, বাট সেটা আমরা পেজ এখনো ক্রিয়েট করিনি। আমরা আমাদের এই যে অংশটুকু, সেই অংশটুকু আলাদা করে ফেলেছি, অর্থাৎ আমাদের টেমপ্লেটটাকে ভাগ ভাগ করে ফেলেছি। হেডার অংশ, কন্টেন্ট অংশ, হেডার এবং ফুটার অংশে একটা মাস্টার পেজে আছে, এবং এই যে কন্টেন্ট অংশটা আছে আমাদের হোম কন্টেন্ট অংশে। তো আমরা যদি এখানে নতুন কোনো পেজ নিয়ে আসতে চাই, তো আমরা আমাদের ব্লগে আমরা যদি কোনো কিছু এখানে ডিসপ্লে করাতে চাই, তো সেই জন্য আমাদের যেটা করতে হবে এখন, আমাদের প্রাথমিকভাবে যেটা করতে হবে, আমরা নতুন একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। পাবলিক ফাংশন, আমরা নতুন একটা ফাংশন ডিক্লেয়ার করি ব্লগ আন্ডারস্কোর ডিসপ্লে নামে। ব্লগ ডিসপ্লে নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম। তো যেটা করতে হবে যে আমাদের কিন্তু এখন আমরা নতুন একটা পেজ ডিসপ্লে করাবো, কিন্তু আমাদের তো নতুন পেজ আমরা ক্রিয়েট করে নিই। তো আমরা এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করি, সেটা ভিউ থেকে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। নতুন একটা পিএইচপি ফাইল নেই, আমরা দেব এটাকে ব্লগ ভিউ নাম দিই, ব্লগ ভিউ নাম দিলাম। তো ব্লগ ভিউর মধ্যে আমরা প্রাথমিকভাবে আমরা টেস্ট করে আসি। দিস ইজ টেস্ট ব্লগ। তো আমরা নতুন পেজ ক্রিয়েট করলাম, বাট আমরা কিন্তু আমাদের ফাংশনে আমাদের সেমই আমরা এখানে যেটা করেছি, আমরা এটাকে কপি করে নিয়ে আসি। দেখুন, আমরা তো নিয়ে আসবো কোথায়, মেইন কন্টেন্টে নিয়ে আসবো। মেইন কন্টেন্টে অর্থাৎ আমাদের এই অংশে আমরা নতুন একটা পেজ নিয়ে আসছি, অর্থাৎ আমাদের এই যে মেইন কন্টেন্ট অংশে। তো মেইন কন্টেন্ট অংশে আমরা কি নিয়ে, কোন পেজটা নিয়ে আসবো? আমরা তো হোম কন্টেন্ট আসবো না। হোম কন্টেন্ট আসলে কিন্তু আমাদের আগের মতোই হচ্ছে। তো আমরা নিয়ে আসবো এখানে কোন পেজটা আমরা নিয়ে আসবো এখানে, সরি, ব্লগ ভিউ পেজটা। তো আমরা এখানে যে ব্লগ ভিউ পেজটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেব ব্লগ ভিউ। দেন আমরা যদি এবার পেজটা রিলোড করি, এবার হোমে গেলাম, আমাদের হোম পেজ। সরি, আমার যেটা সমস্যা হয়, আমরা যেটা করতে হবে, বাকি একটু কাজ আছে আমাদের। আমরা ফাংশনটা ডিক্লেয়ার করেছি, আমরা এটা এভাবে দেখতে পারি। অর্থাৎ আমরা যদি হোমে যাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের ডোমেন নেম, দেন কন্ট্রোলার নেম, দেন আমাদের ফাংশন কিন্তু এখানে ইন্ডেক্সকে কল করছে। তো ইন্ডেক্স ফাংশনটাতে আমাদের এখানে কি কল করা আছে? ইন্ডেক্স ফাংশনটাতে কল করছে সে মাস্টার পেজকে। তো আমাদের এখানে সে মাস্টার পেজটাকে লোড করে দিচ্ছে। যদি আমরা ব্লগে ক্লিক করছি, কিন্তু সে ফাংশনটা কল করছে কাকে? ইন্ডেক্সকে। তো ইন্ডেক্স তো আমার এই পেজটাই, তো সেই জন্য সে এই পেজটাকে লোড করে দিচ্ছে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের মাস্টার পেজে গিয়ে আমাদের আমরা প্রথম আমাদের হোম ইউআরএল যেটা করেছি, অর্থাৎ আমার এই অংশটুকুকে আমি
কপি করলাম, দেন আমি আমার ব্লগে আমি এটা পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ আমি পিএসপি ইগো বেস ইউআরএলে যাচ্ছি, দেন ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি, দেন আমার এখানে ইন্ডেক্স ফাংশন না হয়ে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করলাম, আমাদের ফাংশনটার নাম হচ্ছে আমরা ওয়েলকাম পেজে যাচ্ছি, আমাদের ফাংশনটার নাম হচ্ছে ব্লগ ডিসপ্লে। আমরা এই ব্লগ ডিসপ্লে ফাংশনটাকে আমরা এখানে কল করব। ঠিক, যদি এবার আমরা আমাদের পেজটাকে আবার রিলোড দেই, আমরা হোমে যাচ্ছি, আমাদের হোম ডিসপ্লে করছে, এবং ব্লগে যাচ্ছি, খেয়াল করেন আমাদের ব্লগ ডিসপ্লে করছে। দিস ইজ টেস্ট ব্লগ, যেটা আমি আমার ব্লগ ভিউতে লিখে দিয়ে আসছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নতুন পেজ ক্রিয়েট করতে হবে এবং সেটা কিভাবে লিঙ্কিং করতে হবে। তো আমরা এরকম ইচ্ছা করলে এখানে ফটোজে ফটো নামে ফাংশন কল করতে পারি। তো সেটা করতে গেলে আমাদের প্রথমে আমরা নতুন একটা পিএসপি ফাইল নেব, আমরা সেম ভিআইইডব্লিউ ফটো ভিউ নামে একটা নিলাম, এবং এখানে আমরা যদি H1 ট্যাগের মধ্যে আমরা যাই হোক আমরা টেক্সট লিখলাম। তো আমরা সেম এটা আমরা আমাদের ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে আমাদের এখানে যে আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, তো সেটা আমাদের ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে আমাদের যেটা করতে হবে যে আমাদের আরেকটা ফাংশন নিতে হবে, যেটা আমরা পাবলিক ফাংশন, দেন আমাদের ফাংশন নেম আমরা যেটা দিব আমাদের সিমিলারে দিই ফটো ডিসপ্লে, দেন আমরা আমাদের এই ফাংশনটাকে কল করি। দেন আমরা এখানে যেটা করতে হবে যে আমাদের এখানে আমাদের কোন পেজটাকে সে লোড করবে, ফটো ভিউ পেজটাকে লোড করবে, ফটো আন্ডারস্কোর ভিউ। তো তারপর আমাদের যেটা করতে হবে যে আমরা আমাদের মাস্টার পেজে গিয়ে আমাদের যে ফটোজ নামক লিঙ্কিং আছে সেখানে আমাদের যেটা করতে হবে যে আমরা এটাকে কপি করছি, দেন আমার এখানে ফটো ডিসপ্লে ফাংশনটা কল করে দিতে হবে। দেন আমি পেজটা রিলোড দিই, হোমে যাচ্ছি, হোম পেজ, ব্লগে যাচ্ছি, ব্লগ পেজ, ফটোতে যাচ্ছি, হেয়ার অল অফ মাই ফটো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা নতুন নতুন পেজ ক্রিয়েট করতে পারি এবং সেটা আমাদের প্রজেক্টে যুক্ত করতে পারি আমাদের মেনুর সাহায্যে। তো আজকের টিউটোরিয়াল মূলত এই পর্যন্তই। তো আগামী পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল শেয়ার করছি। ধন্যবাদ সবাই।